ইলেকশন ওপেন আছে, এখানে যে কেউ দাঁড়াতে পারবে। তো ভোটাধিকার আমার আছে, আমি যাকে মনে করব যে আমাদের জন্য পারফেক্ট, আমরা তাকেই সিলেক্ট করব। ক্ষোভে ফুসে উঠেছে বাংলাদেশ নারী দলের ক্রিকেটাররা। কেননা জ্যোতি রোমানাদের মধ্যে বাংলাদেশ নারী দলের ক্রিকেটাররা বৈষম্যের শিকার হচ্ছে। এর কারণ হলো গেল কিছুদিন আগেই কোয়াবের মিটিং হয়, যেখানে দেশের প্রায় সব পর্যায়ের ক্রিকেটারই উপস্থিত ছিলেন, কিন্তু নারী দল থেকে ডাকা হয়নি কোনো ক্রিকেটারকেই। আর এতেই কিছুটা চটেছেন নারী দলের সিনিয়র ক্রিকেটাররা। মূলত কোয়াবের মিটিংয়ে আলোচনা হয় ক্রিকেটারদের সুযোগ সুবিধা নিয়ে, কিন্তু কোনো এক অজানা কারণে গুরুত্বপূর্ণ এই মিটিংয়ে কোনো সময় ডাক পান না দেশের নারী ক্রিকেটাররা। আর এ নিয়ে নারী ক্রিকেটার রোমানা আহমেদ তার অফিসিয়াল ফেসবুক পেজে বলেন, বৈষম্য বৈষম্য আর বৈষম্য। যেখানে ক্রিকেটে উন্নত দেশগুলো তাদের নারী ক্রিকেটারদের সঙ্গে নিয়ে অনেক দূরে গিয়ে যাচ্ছে, সেখানে আমরা নারী ক্রিকেটারদেরকে কোনো প্রকার আলোচনাতেও আনছি না। আমাদের বৈষম্যটা তাহলে কেন? আমরাও তো এদেশের ক্রিকেটে গৌরব বয়ে আনছি। বহির্বিশ্বে যেখানে নারীরা ফ্র্যাঞ্চাইজি লিগ যেমন উইমেন্স ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, উইমেন্স বিগ ব্যাশ লিগ, উইমেন্স PSL খেলে, সেখানে আমরা উইমেন্স BPL নিয়ে আলোচনা করতে করতেই থেমে যাই। বারবার একইভাবে পরের বছর বলেই থেমে যায়। যদিও আমাদের ছেলেদের BPL এখনো দাঁড়াতে পারেনি, কিন্তু এই দায়ভার কার? সম্প্রতি বোর্ডে কোয়াব নিয়ে বেশ আলোচনা চলছে। এখানে পুরুষ ক্রিকেটারদের অনেক আনাগোনা দেখলেও কোনো নারী ক্রিকেটারের দেখা মিলল না। তাহলে আমাদের অবস্থান কোথায়? যাদের হাত ধরে এই নারী ক্রিকেট, তারাই বা এখন কোথায়? তামিম, সাকিব, মাহমুদুল্লাহ যদি সবার আলোচনাতে থাকে, সালমা, রুমানা, জাহানারাদের নিয়ে কোথায় আলোচনা? কবে আমরা নারী পুরুষের বৈষম্য দূর করব? কবে একটা সুন্দর সংস্কৃতি তৈরি করব? এত বছর ক্রিকেট ক্যারিয়ারে এইটুকু মূল্যবোধ তো আশা করতেই পারি। বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা যদি অত ঘটা করে কিছু না বললেও নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, ক্রিকেটার আর নারী ক্রিকেটারের ভেতর পার্থক্য আছে বন্ধু। এ বিষয়ে কোয়াবের আহ্বায়ক সেলিম শাহেদ গণমাধ্যমকে বলেছেন, আমি এখন পর্যন্ত কোনো সভায় কোনো নারী ক্রিকেটারকে পাইনি, কোনো মহিলা ক্রিকেটারকে আমি মিটিংয়ে আসতে দেখিনি, এখন পর্যন্ত কোনো পজিটিভ ফিডব্যাক পাইনি। মেয়েদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল কিনা এমন প্রশ্নে তিনি বলেন, আমি তাদের সঙ্গে কথা বলিনি, তবে দুজন নারী আম্পায়ার আছে, তারা নিশ্চয়ই যোগাযোগ করেছে। কাজী সাকলেনা আহমেদ, যুগান্তর স্পোর্টস।